আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, বিগত ২ বছর ইউরোপের বিভিন্ন সেনজেন দেশ থেকে যারা বৈধভাবে বসবাস করছিল এবং টিআরসি কার্ড ছিল, তারা ম্যাক্সিমাম লোকই ওই সমস্ত দেশ থেকে পোল্যান্ডের দিকে মুভ করেছিল। তার কারণ হচ্ছে ইউরোপের অন্যান্য সেনজেন দেশ থেকে ইতালি, স্পেনে গেলে অবৈধ হয়ে যেতে হয়। অবৈধভাবে চলাফেরা করতে হয় এবং ডকুমেন্টস হইতে অনেক সময় লাগে। তো সেই সময়ে পোল্যান্ডে এসে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন এবং বৈধতা পাবেন এবং আপনার যে সেনজেন দেশের বৈধ একটি টিআরসি আছে, এই টিআরসি পোল্যান্ডে এসে লাইক কনভার্ট না, বাট আপনি টিআরসির অ্যাপ্লিকেশন করতে পারবেন। পোল্যান্ডের পুলিশ টিআরসির জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যেই দিন পুলিশ টিআরসির আবেদন করবেন ওই দিন থেকে আপনি পোল্যান্ডের মধ্যে বৈধ। তো যার কারণে অনেকেই রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরি বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে মুভ করছিল। আমি নিজেও ক্রোয়েশিয়া থেকে ৯ মাস আগে পোল্যান্ডে আসছিলাম, এসে টিআরসির আবেদন করে এখানে বৈধভাবে কাজ করছি এবং ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পোল্যান্ডে কাজের অপরচুনিটিটা অনেক বেশি আছে, কারণ এখানে জবটা অ্যাভেলেবেল। আপনার একটা জব চলে গেলে আরেকটি জব ইনস্ট্যান্ট আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে জব ক্রাইসিস নাই বললেই চলে। কিন্তু ইউরোপের অন্যান্য দেশে অনেক জব ক্রাইসিস, একটি জব চলে গেলে আরেকটি জব ম্যানেজ করা অনেক কঠিন। এবং পোল্যান্ডে স্যালারিও মোটামুটি অনেক ভালো, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্যালারি খারাপ না, মোটামুটি অনেক ভালো আর কি। তো যার কারণে বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে মুভ করছিল অনেক ভাই বিরাদার। বাট এই সুযোগটি প্রায় শেষের পথে। পোল্যান্ডে অন্যান্য সেনজেন দেশ থেকে মুভ করার সময় আছে আর মাত্র 14 দিন, মাত্র এই মে মাসটাই। আপনি জুন মাসের 1 তারিখ থেকে এটি পোল্যান্ডের সরকারিভাবে আইন পাশ হয়েছে। জুনের 1 তারিখ থেকে কোনো সেনজেন দেশ থেকে পোল্যান্ডে এসে আপনি আর টিআরসির আবেদন করতে পারবেন না। এটি গ্রহণযোগ্য হবে না। সো যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখনো পোল্যান্ডে আসতে চাচ্ছেন বা আসার জন্য চেষ্টা করছেন, তারা দেরি না করে এই মে মাসের মধ্যে এসে আপনাকে টিআরসির আবেদন করতে হবে। অন্যথায় আপনি আর পোল্যান্ডে বৈধ হতে পারবেন না বা টিআরসির আবেদন করতে পারবেন না। তো এখন ইউরোপের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে এসে অনেকে অনেক বিপাকে পড়ে যায়। আমরা নিজেরাই ৩ ভাই আসছিলাম, আমরা ৩ টা ভাই আসছিলাম। এসে অনেক দালালের খপ্পরে পড়ছি এবং এখানকার রুলস, আইন না জানার কারণে অনেক সমস্যায় পড়ছি। তো আপনারা যারা বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে এই মুহূর্তে আসতে চাচ্ছেন, তারা আসলে কি করবেন? করণীয়টা কি? এই বিষয়ে ১ মিনিট কথা বলি। সেটি হচ্ছে, আপনারা পোল্যান্ডে এসেই কোনো দালাল বা কোনো কোম্পানি বা কোনো কাবাব মালিক বা কোনো চাকরি খুঁজবেন না আগে। আগে চাকরির জন্য ট্রাই করবেন না বা কোনো এজেন্সির কাছে যাবেন না। ১ম এই যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনি যে সিটিতে আসবেন বা যে সিটি আপনি চুজ করেন, ওই সিটির ইমিগ্রেশনে যাবেন। যেয়ে একটি পার্সোনাল লয়ার দিয়ে সর্বপ্রথম যেদিন আসবেন তার পরের দিনই আপনি টিআরসির আবেদন করবেন। টিআরসির আবেদন করার জন্য কোনো কোম্পানি বা কোনো এজেন্সি বা কোনো ডকুমেন্টস লাগে না। জাস্ট আপনি যেই দেশ থেকে পোল্যান্ডে আসবেন, ওই দেশ থেকে যে বাসে বা ফ্লাইয়ে আসছেন, তার একটি টিকিট এবং আপনার ভ্যালিড টিআরসি এবং পাসপোর্ট আর ছবি, এগুলা দিয়ে আপনি একটি পার্সোনাল লয়ার দিয়ে টিআরসির আবেদন করতে পারেন। এখানে কস্ট আসে আপনার ১৫০০ জলতির মতো। লয়ার নেয় ১,০০০ টাকার মতো, আর ৫০০ টাকার মতো, ৪৫০ টাকা হচ্ছে ৪৫০ জলতি ব্যাংক ড্রপ, আর লয়ার নেয় ১,০০০ জলতি। এই হচ্ছে আপনার কস্ট। তো আপনি যেই দিন পোল্যান্ডে টিআরসির আবেদন করবেন ওই দিন থেকে আপনি পোল্যান্ডে বৈধ। এরপরে আপনি রিল্যাক্সে কাজের সন্ধান করবেন, যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে কাজের সন্ধান করবেন, অথবা বিভিন্ন এজেন্সি আছে তাদের কাছে যাবেন, কাজ খুঁজবেন এবং তাদের মাধ্যমে কাজ নিয়ে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন। কিন্তু অনেকেই পোল্যান্ডে এসে আগে টিআরসির আবেদন না করে জব খোঁজে। জব খুঁজে পাওয়ার পরে কোম্পানির দিকে তাকায় থাকে, তারা কবে টিআরসির আবেদন করায় দেয় সেই দিকে অপেক্ষা করে। তো এটি অনেক লং সময় চলে যায়। আহ, অনেকেই আছে ৩ মাসের মধ্যে টিআরসির আবেদন না করতে পারার কারণে আবার পোল্যান্ড ছেড়ে ইটালি বা বিভিন্ন দেশে চলে গেছে। তো আপনারা এই ভুলটা করবেন না, এসে একটি পার্সোনাল লয়ার দিয়ে আপনি টিআরসির আবেদনটা করে ফেলবেন। এরপরে আপনি হচ্ছে জব খুঁজবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা যারা বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে আসতে চাচ্ছেন তাদের জন্য সতর্কতামূলক ভিডিও। এসে আপনারা কোনো দালাল খুঁজবেন না বা কোনো এজেন্সি খুঁজবেন না, সরাসরি টিআরসির আবেদন করে এরপরে জব খুঁজবেন। এবং যারা আসতে চাচ্ছেন এই মে মাসের মধ্যেই আসবেন, এসে মে মাসের মধ্যেই আপনাকে টিআরসির আবেদন করতে হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।